নমস্কার, আমি নবনীতা। আপনারা দেখছেন নবনীতা চেন্নাই লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও। আমার এই ছোট্ট চ্যানেলে এবছর আমি প্রথম কালী পুজোর ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। তো এটা হচ্ছে ভূত চতুর্দশীর দিন, যেদিনে 14 প্রদীপ দেওয়া হয়। তো সেদিনের ভিডিও। আমিও 14টা প্রদীপ রেডি করে নিয়েছি, দিয়ে দরজার পাশে পাশে সাজিয়ে দিচ্ছি। তো আমি বেশি কিছু ডেকোরেশন করি না দিওয়ালিতে। ওই 14 প্রদীপ, যেদিনে 14 প্রদীপ সেদিনে 14টা প্রদীপ দিই দরজার পাশে পাশে। আর দিওয়ালি আর কালী পুজোর দিন একটু প্রদীপ দিয়ে সাজাই। 14 প্রদীপের দিন রাত্রেবেলায় 14 প্রদীপ দিয়ে আমি আমার ফ্ল্যাটের নিচে একটু এসেছি। কিছু বাজি ফাটছে, তো সেটারও ভিডিও তুলব। আর আমাদের বিল্ডিংটা একটু ছোট করে লাইট দিয়ে সাজিয়েছে, তো সেটারও ভিডিও তোলার জন্য এসেছি। তো দেখতে থাকুন। এই যেরকম বলেছিলাম, কালী পুজোর দিন রাত্রেবেলাতেও এই যে প্রদীপ দিয়ে সাজিয়ে নিয়েছি, একটু ছোটো করে আলপনা দিয়েছি, আর এই যে প্রদীপ আর ফুল দিয়ে সাজিয়েছি বাড়িটাকে। তারপরে এই যে লাইট টাইট দিয়ে সাজানো হয়েছে ছোট করে, একটু এই দরজার সামনে একটা ছোট্ট করে লাইট দিয়েছি, আর প্রদীপ আর এই ফুল দিয়ে সাজিয়েছি। তো দেখুন আপনারা কেমন লাগে, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেডি হয়ে গেছি, তো চলুন কোনখানে যাচ্ছি আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। তো আপনারাও চলুন আমার সাথে, আশা করছি ভালো লাগবে। যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব। তো চলুন, প্রচণ্ড বোম ফাটছে, অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন। তো চলুন, দেখা হচ্ছে। এই যে আমরা কালী পুজো দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখানে কিন্তু প্রচণ্ড বাজি ফাটছে। এখন টাইম হলো আপনার 7:30 বাজছে। তো এই 7:30-তে ওরা সবাই নেমেছে, আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে, তো তার জন্যই আর কি এদের টাইম হয়ে গেছে বোম ফাটানোর। তো ওরা সব ফ্ল্যাটের থেকে নিচে নেমে আমাদের এই কলোনিরই ভেতরে, তো ওরা সব বোম ফাটাচ্ছে। তো তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলছে, তো দেখতে থাকুন। এই যে বোম ফাটানো এখন বন্ধ হয়ে গেছে, আমরা মেন রোডের উপরে উঠে পড়েছি, আমাদের কলোনির বাইরে বেরিয়ে পড়েছি। তো এইখানে তার বোম ফাটানো হচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়ছে। তো চলুন আপনাদের সাথে কালী মন্দিরে, কালী পুজোর ওখানে দেখা। এই যে কালী পুজো যেখানে হচ্ছে SMC-এর, তো সেখানে আমরা পৌঁছে গেছি। এটা একটা গভর্নমেন্টের CPWD কোয়ার্টার্স যেখানে সব আছে, সেখানেরই একটা অডিটোরিয়াম রেন্টে নেওয়া হয় SMC ক্লাব থেকে। তো সেখানে কালী পুজো করা হয়। তো আমরা এসে দেখছি যে সব পুজোর জন্য যা যা রেডি করার সব রেডি হয়ে গেছে। একটু লেট হয়ে গেছি আমরা। তো ফল প্রসাদ সব কাটা হয়ে গেছে। 108টা যে প্রদীপ দেওয়া হয়, তো 108টা প্রদীপও দেখছি সাজানো হয়ে গেছে। তো ঠাকুরমশাই পুজোতেও বসে গেছে। একটা বোন কত সুন্দর গান করছে, শুনতে।
যেখানে কালী পুজো হচ্ছে এসএমসি তারই পেছনে একটা মাঠ আছে, তো সেখানে বাজি ফাটানোর জন্য নেওয়া হয়েছে। তো এই যে এখানে সবাই বাজি ফাটাচ্ছে। এখানে এসএমসি ক্লাব থেকে প্রচুর এই যে কত দেখুন বক্স বোম কেনা হয়েছে, অনেক বোম কিনে, বোম, তারাবাতি, ফুটকুড়ি, ফুলচুরি আরও সব আছে যেগুলো, আর না আরও যত অনেক রকমের বোম কেনা হয়। তো আমরা মেম্বার্সরা নিজেরা কিছু ফটকা কিনি না, তো এখান থেকে আমরা নিয়ে ফাটাই। আমিও তারাবাতি ফাটালাম, তারাবাতি জ্বালালাম আর কি। আমার ছেলে তো বিন্দাস অনেক মানে বাচ্চাদের এই দুটো বাচ্চাই ছিল ছেলেদের মধ্যে, তো এই দুটো বাচ্চা আরামসে বিন্দাস অত বোম সবই ওরাই ফুটিয়েছে। আর এই আমার হাজব্যান্ডরাও, আমার হাজব্যান্ডের বন্ধুরা, ওরাও কিছু ফুটিয়েছে। কিন্তু এই ছেলে বলতে এই দুটোই ছিল, দুটো বাচ্চা, আমার ছেলে আর আরেকটা আমার বান্ধবীর ছেলে, তো ওরা প্রচুর পরিমাণে বোম ফাটিয়েছে। তো দেখুন, এরপর আবার পৌঁছে গেছি পুজো এখানে। তো এসে দেখছি খ্যান হচ্ছে। তো এখানে দেখলাম 3 রকমের মানে আর কি বলি করলো, চাল কুমড়ো, শসা আর কলা। বলির পর 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে। তো ওই 108টা প্রদীপ জ্বালাচ্ছে। আমাকে বললো তুমি আগে, নবনীতা তুমি আগে জ্বালিয়ে দাও। আর দুদিকে লাইন হয়েছে, মানে এইদিকেও একটা স্ট্যান্ড আছে প্রদীপের, আর ওই দিকেও একটা স্ট্যান্ড আছে, তো দুটো লাইন করা হয়েছে। এই লাইনে আমি রয়েছি, ওই দিকে আরও সবাই আছে ওই লাইনটাতে। তো দুটো লাইনে দ্বারা আর কি 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে। তো দেখতে থাকুন, আগে আরও ভালো ভালো মানে কী বলবো ভিডিও ক্লিপস আছে, তো সেটাও দেখতে থাকুন। তো পুরো ভিডিওটা ওয়াচ করুন। এই যে পুজোর পর প্রসাদ দিচ্ছে, ফল প্রসাদ। তো ফল প্রসাদ খেয়ে আমরা ডিনারের জন্য লাইন দিয়েছি। ডিনারে কালী পুজোর দিন রাতে ডিনারে ছিল বেগুন ভাজা আর বাসমতি রাইস, ভেজ ডাল, ভেজ মুগের ডাল, আর ছিল মাটন আর আলু ফুলকপির তরকারি। আর যারা মাটন খাবে না, যারা ননভেজ খাবেন না, ভেজ খাবে তাদের জন্য ছিল পনির, আর ছিল চাটনি, পাঁপড় আর আইসক্রিম। অনেকেই নিশ্চয়ই ভাবছেন যে কালী পুজোর দিন রাত্রেবেলায় কেন মাটন খাওয়ানো হচ্ছে। তো এখানে মানা হয় তো মা কালীর মানে আমিষ তো খান, তো তার জন্যই মাটনটা অ্যারেঞ্জ করা হয়। তো এই যে আমরা ডিনার কমপ্লিট করে হোম তো একটু রাত্রি করে হয়, এই যে হোম হচ্ছে। তো এই যে আমরা হোমের এখানে এসেছি, হোমটা দেখে আমরা আবার বেরিয়ে পড়বো রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। এই যে এসএমসি এর কালী পুজো দেখে এখন যাচ্ছি রামকৃষ্ণ মিশনের কালী ঠাকুর দেখতে। তো চলুন।
এই যে রামকৃষ্ণ মিশন মঠে ঠাকুর দেখা হয়ে গেল, কালী ঠাকুর। এরপর আমরা আবারও যাব, রাত্রি তো অনেকটাই হয়েছে কিন্তু তবুও যাব টিনগর ম্যাড্রাস কালীবাড়ি বলে, তো সেখানে যাচ্ছি। তো চলুন ওখানে যেয়ে আবার দেখা হচ্ছে। এই যে এসছি ম্যাড্রাস কালীবাড়ি, এরা নামে ओम क्रीं कालिकावै विद्महे प्रसन्नवासिन्यै धीमहि तन्नो। এই যে আমরা যখন ম্যাড্রাস কালীবাড়ি পৌঁছেছি তখন ঘড়ির কাঁটায় বাজছিল রাত্রি 1:20। তখন এখানে কালী পুজোর যে রাত্রের হোমটা হয় সেটা, সেই হোম হচ্ছিল, কালী পুজোর হোমটা। এখানেও খিচুড়ি প্রসাদ খাওয়াবার ব্যবস্থা ছিল। তো আমরা যখন পৌঁছেছি খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়ে গেছে, আমাদের তো ডিনার হয়ে গেছিলো, আপনাদের সাথে শেয়ার করেছি আগেই ভিডিওতে। তো আমার এবছরকার মতো কালী পুজোর ভিডিও এইটুকুই রইল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।